আপনি কে? উনি আবির ভাইয়া, রাশেদ ভাইয়ের বন্ধু। ঢাকা থেকে আইছে, আমাদের বাড়িতে কিছুদিন থাকবো। মনে করো রাশেদের মতো ময়নার বড় ভাই আমি। ময়নার বিয়ের দায়িত্ব আমার। তুমি কি ময়নাকে সত্যি ভালোবাসো? আমি সত্যি ময়নারে অনেক ভালোবাসি। বিয়ের পর ময়নাকে তুমি সুখে রাখতে পারবে? একটা সমস্যা আছে, রাশেদ ভাইয়া তার বাবারে বলছিল বিয়েতে একটা মোটরসাইকেল 2 লাখ টাকা আর গহনা দিবে। কিন্তু সেদিন তো আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমি খোলাখুলি বলে আসলাম ময়না আর সুমন দুজনকে ভালোবাসে। তারা দুইজনকে ভালোবাসে, সেটা তো আমি অস্বীকার করতেছি না। কিন্তু রাশেদা যে বলছে নগদ 2 লক্ষ টাকা, একটা মোটরসাইকেল আর তার বোনকে সাজায়া তারপরে বিয়ে দিবে, সেটা দিবে বলছে দেখেই তো আমি বিয়েতে সম্মতি দিলাম। এখানে 2 লাখ টাকা আছে। রাশেদ বিয়েতে যা যা দিতে চেয়েছিল সবকিছু আমি দিব। তুমি আমার ময়নারে বিয়া দিয়া কত বড় যে একটা উপকার করলা, আমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আবার আমার পথ আটকা দাঁড়াইছেন। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি সবসময় এমনি বিরক্ত করেন কি লেগে আমারে? তমগো বাড়িতে যেই পোলাটা ঢাকা শহর থেকে আইছে, এই পোলাটা শুনলাম রাশেদের বন্ধু। ঠিক আছে, রাশেদের বন্ধু মানলাম, সে তোমাকে বাড়িতে থাকবো কেন? আমাকে বাড়িতে কে থাকবো আর কে থাকবো না সেটা আমরা বুঝাই নিব, তাতে আপনার কি? আমার অনেক কিছুই। স্বামীর বন্ধু বাড়িতে থাকা খুব বিপজ্জনক। দুইটা জুয়ান আর সুন্দর মানুষ এক বাড়িতে থাকা, এটা কি ঠিক বলো? এইসব নিয়ে না আপনার একদম ভাবতে হইব না। অবশ্যই আমার ভাবতে হইব। তোমারে শুধু আমি চাই, তুমি শুধু আমার হইবা, আর তোমার দিকে অন্য কেউ হাত বাড়াইবো সেটা তো আমি হইতে দিব না। একদম মাঝে মাঝে কথা কইবেন না, কয়ে দিলাম। বাজে কথা কইলে কি করবা? পারবা? কি হচ্ছে এখানে? কিছুই হইতেছে না। আপনি শহর থেকে আইছেন গ্রামে ঘুরবার, 2-3 দিন থাইকা আবার চলে যাবেন। কোথায় কি হইতেছে না হইতেছে সেটা আপনার দেখানো লাগবে না। রাশেদ নেই বলে তার ওয়াইফের সাথে বেয়াদবি করবেন আর কেউ কিছু বলবে না, এটা ভাববেন না। আজকের পর থেকে ওকে কখনো বিরক্ত করবেন না। বিরক্ত তো আমার করতে হইবই। বিরক্ত যদি না করি তাহলে আমার নিজের পাওনা কেমন উসুল করুম? হ্যাঁ, পাওনা? কিসের পাওনা? তার স্বামী রাশেদের কাছে আমি লাখখানেক টাকা পাবো, রাশেদ তো সেই টাকা না দিয়ে মরে গেল। তাই সেদের বউ রূপার কাছ থেকে সব টাকা উসুল করা লাগবে আমার। 1 লাখ টাকা পাবেন তো? ঠিক আছে, আজকে বিকালের মধ্যে 1 লাখ টাকা পেয়ে যাবে। আপনি কেন টাকা দিবেন? আমি কেন টাকা দিব বা দিব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না জানলেও চলবে, শুধু নেক্সট টাইম ওর সাথে আর খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? আপনি এখানে বসে আছেন? আপনি আমারে খুঁজতেছিলেন কি লেগা? আপনার জন্য একটা গিফট এনেছি। কি নিয়ে আইছেন আপনি? পছন্দ হয়নি? আমি বিধবা মানুষ, আমার জন্য তো লাল শাড়ি না। আপনি লাল শাড়ি কি লেগে নিয়ে আইছেন? আপনি আমাকে ময়নার বিয়ের দিন কি বলেছিলেন মনে আছে? আপনার জীবনটাই সাদা শাড়ির রঙের মতো বেরঙিন হয়ে গেছে। আমি আপনার এই বেরঙিন জীবনটাকে আবার রঙিন করে দিতে চাই। সুখ, হাসি, আনন্দ, এই সবকিছুর মাঝে আপনাকে আবার ফিরিয়ে আনতে চাই। আপনার কথা আমি ঠিক বুঝতে পারতাছি না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই।